আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইমারতে কি কারণে এত বড় বড় ফাইন দেয়। তো আপনারা কোন কোন বিষয়গুলা দেখে শুনে সাবধানে গাড়ি চালালে হয়তোবা এই ফাইনগুলো থেকে বেঁচে থাকবেন। দেশে পাঠিয়েও দেয়। তো যারা হয়তোবা এখানে ড্রাইভ করেন ইমারতের যে কোনো ডিস্ট্রিক্টে হোক না কেন, আপনারা এই জিনিসগুলো সবসময় লক্ষ্য করে বা ফলো করে যদি ড্রাইভ করেন হয়তোবা ফাইন থেকেও যেমন বেঁচে থাকবেন, আপনার কোনো প্রকারের কোনো ঝামেলা হবে না, আপনি সুন্দর মতো ড্রাইভ করতে পারবেন। তো প্রথমত আপনারা যদি ইমারতে ড্রাইভ করেন তো সেক্ষেত্রে মোবাইল ফোনের অনেক বড় বড় বর্তমানে ফাইন দিতেছে। তো দুবাইতে কয়েক জায়গাতে স্ক্যান ক্যামেরা আছে, শালিকের মতো গেট যেগুলা, কিন্তু শালিক লেখা নাই যেগুলাতে দেখবেন, এগুলাতে প্রত্যেকটা সাইনবোর্ডের নিচ দিয়ে সাবধানে চালাবেন। তবে স্পেশালি দুবাইতে 3টা গেট আছে, যেমন বিজনেস বাইয়ের আগে একটা গেট আছে, ওখানে যদি আপনি মোবাইল হাতে নিয়ে কথা বলতে বলতে বা টিপতে টিপতে যান তাহলে আপনার ফাইন চলে আসবে। আর আরেকটা আছে আল খাইল রোড বিজনেস বাই ক্রসিং এর ব্রিজের আগেই আরেকটা আছে মোহাম্মদ বিন জাহেদ রোড সোনাপুরের সাথে। তো এই 3 ব্রিজের নিচ দিয়ে আপনারা কখনোই হাতে মোবাইল নিয়ে অথবা কথা বলতে বলতে যাবেন না, নাইলে ফাইন পেয়ে যাবেন। তো মোবাইল ফোন ফাইন আমার পার্টনার 2 মাস আগেও খাইছে। মোবাইলটা হাতে নিয়ে যাচ্ছিল রাত্রেবেলা, পুলিশ হয়তো বা সিআইডি দেখছে, 800 দিরহামের মতো ফাইন দিয়েছে। আরেকজন পরিচিত ভাই গত পরশু দিন ফাইন খাইছে সারজাতে, 500 দিরহাম হাতে ফোন নিয়ে মোবাইল টিপতে টিপতে যাচ্ছিল, হয়তো বা সিআইডি পুলিশ দেখছে, 500 দিরহামের মতো ফাইন দিয়েছে। আবুধাবিতেও সেম 500 দিরহাম ফাইন, দুবাইতে 800 দিরহাম ফাইন মোবাইল ফোন ইউজ করা। তো আপনারা বর্তমানে যে এরকম ট্রাফিকের অবস্থা, তাতে মোবাইল ফোন গাড়ি ড্রাইভিং করা অবস্থাতে না নেওয়াটাই বেটার। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় যে হয়তোবা আপনি রং কোনো প্লেসে দাঁড়িয়ে আছেন, আপনাকে পুলিশ থামতে বলছে, অথবা আপনি দাঁড়িয়ে আছেন, আপনি দেখছেন যে পুলিশের গাড়ি আসছে, ওই সময়তে আপনি ভাগে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা চলে যেতেছেন টাইনে। আপনাকে যদি পুলিশ থামতে বলে বা আপনাকে ডিপার মারে হেডলাইটের, তাহলে আপনি সাথে সাথে গাড়ি দাঁড় করাই দিবেন সাইডে পার্কিংয়ে। আর যদি আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনাকে যদি পুলিশ তেড়ে ধরে হয়তোবা 920 দিরহামের মতো ফাইন দেবে। আর যদি আপনি মার্কেটিং করেন তাহলে দেখা যাবে যে আপনাকে দেশে পাঠিয়েও দিতে পারে। যেমন আমি একজন ভাইয়ের সাথে আসছিলাম, যখন আমি সর্বপ্রথম আসি দুবাইতে, তো উনি এরকম করছিল, পুলিশ ওনাকে থামতে বলছে, তো উনি না থামে চলে যেতেছিল। তো পুলিশ কোম্পানিতে রিপোর্ট করে ওকে টার্মিনেশন করাইছে। তো আপনারা সবসময় এই জিনিসগুলো লক্ষ্য করে ড্রাইভ করবেন। সচরাচর এরকম ঘটনা ঘটে না, কেউ যদি টেড়াবু বা হয়তো বা ঘাওড়ামু করে তখনই পুলিশ এরকম পদক্ষেপ নিয়ে থাকে। লাইসেন্স মুলকিয়া গাড়ির যদি চাই তো আপনারা হয় বলবেন না যে হয় গিভিং মি ফাইন, কারণ হয় বললে আপনাকে আরো 3 ডবল ফাইন দেবে। যেমন আমার পরিচিত একজন ভাইয়ের সাথে এরকম হয়েছে যে উনি এক জায়গায় দাঁড় করায় লোক উঠাছিল, পরে পুলিশ ওনারা থামতে বলছে, থামার পরে লাইসেন্স মুলকিয়া চাইছে, তো বলছে হয় গিভিং মি ফাইন। তো ওনারা বলছে যে তোর 3টা ফাইন, তুই হয় বললি কেন? আপনি হয়তো বা এরকম ভাবে রিকোয়েস্ট করতে পারেন যে সরি স্যার, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি বা এরকম করবো না। যদি ওর মন মাইন্ড ভালো থাকে তাহলে হয়তো বা আপনাকে মাফ করলো, নাইলে হয়তো বা আপনাকে এরকম ফাইন দিয়ে দিতে পারে। যেমন তাকে 2500 দিরহাম ফাইন দিয়েছিল, তো উনি পরে কোর্টে গিয়ে কেস করছিল, কেস করার পরে 1200 দিরহাম মাফ করছিল কথা শোনার পরে, কারণ যে সে যাত্রী উঠেছিল হয়তো 10 সেকেন্ড 20 সেকেন্ডের কারণে। তো এই কারণে তাকে 1200 টাকা ফাইন দিয়েছিল, বাদ বাকি 1300 দিরহাম মাফ করতে পারেন। অন্যথায় আপনারা উল্টাপাল্টা করলে বা মার্কেটিং করলে আপনি মাফ পাবেন না। তো দুবাইতে বিভিন্ন ধরনের ফাইন আছে, পার্কিং ফাইন বা হয়তো বা জিগজাগ লাইনের উপর গাড়ি দাঁড় করাইলে হয়তো বা ফাইন, অথবা আপনার মেন রোডের সাইডে যে ইউলো লাইনের ভিতরে পার্কিং করলে ফাইন। তো যে সকল ফাইনগুলো হয়তো বা সচরাচর হয় সেই ফাইনগুলোর কথাই আপনাদেরকে আমি বেশি বলি বা হয়তো বা আমার এই ভিডিওটিতে দিলাম।